সারা বছর আমার জন্ম এই পর্যন্ত কত ভাত খাইলেন আজি নয় ভাতবো সময় বান্ধে দি থ্যাংক ইউ মামিকে থ্যাংক ইউ। খুব বড় বদি তোমাকে ধন্যবাদ দিচ্ছে আমার শাশুড়ি মা। বাসে থাকো এখন হচ্ছে সকাল 6টা, এখনো কিন্তু সূর্যি মামার কোনো দেখাই মিলছে না, চারপাশে কুয়াশায় ঢেকে আছে, যেন মনে হচ্ছে অনেক ভোরবেলা। সকাল সকাল উঠে পড়লাম বন্ধুরা, একদম ভোরবেলায়, আরও আগে উঠেছিলাম, কারণ আজকে যাব আমার বড়মশাইকে নিয়ে একটু মেডিকেলে। ওনার শরীরটা খুব একটা ভালো না, তাই ওনাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখান থেকে অর্থাৎ বারান্দা থেকে গিয়ে সকালের নাস্তা রেডি করে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়ব। খুব সুন্দর করে কোকিল ডেকে যাচ্ছে। ভোরের আকাশে কীভাবে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। একটা আঠালো ভাব চলে আসছে, দেখুন বন্ধুরা, আঠালো ভাব চলে আসছে। আমার কিন্তু মাখা একদম রেডি, এবার চলে যাব রান্নাঘরে। রেডি হয়ে যাওয়া গরম গরম চিকেন পাকোড়া আমার বরমশাইকে দেব বলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মুড়ি দিয়ে দেব আমার বরমশাইকে। আপনাদেরকে তো বলেছি আমার বরমশাই অসুস্থ, উনি ওনার ব্যবসাতে যায়নি, তাই এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এই সন্ধ্যার সময় মুড়ি দিয়ে এই পাকোড়া খাওয়া হবে। আমার শাশুড়ি মা তো কোনো ধরনের মাংস খায় না, তো আমরা খাবো, আমার শাশুড়ি মা দেখে থাকবে, তাই আমার শাশুড়ি মার জন্য কি করতে পারি সেটার ব্যবস্থা করতেছি। তো শাশুড়ি মার জন্য বানাবো বেগুনি, তাই এখানে কিছুটা বেগুন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমাদের চিকেন পাকোড়া তো রেডি, ব্যাটারে চুবিয়ে ছেড়ে দেব। বন্ধুরা, আপনারা তো দেখেছেন আমরা করেছি চিকেন পাকোড়া। আমার শাশুড়ি মা কিন্তু কোনো ধরনের মাংস পছন্দ করেন না, একদম খায় না বললেই চলে, তাই ওনার জন্য এই ভাজাটা করে দিলাম, আর সঙ্গে দিয়েছি মুড়ি। মুরগির টাকা বাড়িয়ে দিও কেন এই বছর প্রথমবারের মতন ইফতার খাওয়া হবে
আমার দাদা বৌদির হাত থেকে দাদা নিয়ে আসলো। আমরা এখনো কিন্তু বাইরে থেকে কোনো ধরনের ইফতার কিনে খাইনি এখনো। যতটুকু পেরেছি বাসায় বানিয়েছি। আর আজকে আমার বৌদি পাঠিয়েছে। প্রতি বছরই পাঠায় এভাবে আমার বৌদি। প্রতি বছর আমার বৌদি নিজের হাতে ঘরে বানায় আর দাদা নিয়ে আসে। ওয়াও, মজাদার ফিরনি, আমার বাচ্চাদের ভীষণ প্রিয়। আমাদের পাশে রিগেল হোটেল আছে। সেই রিগেল হোটেলে কিন্তু ফিরনি দারুণ হয় খেতে। আমরা মাঝে মধ্যে কিনে নিয়ে আসি আর যখন সুযোগ পাই বাসায় বানিয়ে থাকি। এখানে আছে বেগুনি, আর এখানে হচ্ছে পেঁয়াজু, আর এখানে হচ্ছে আলুর চপ। এখানেও দুই ধরনের চপ দেখা যাচ্ছে। আসলে বন্ধুরা আমি তো জানি না কোনটা কিসের চপ, দেখি খাওয়ার পরে বুঝতে পারবো। আর এখানে আছে ছোলা বোনা। চিকেন ফ্রাই পাঠাইতো এখানে চিকেন হ্যাঁ, ফ্রাই এখানে আছে। চিকেন ফ্রাই ভিতরেরটা মনে হয় চিকেন ফ্রাই। ছবিটা নিয়ে ফেলো। তোমার কি হয়ে গেল? আর তো সময় আছে না, আর গরিবের সময় নেই। আমের তোরা কেন মনে হয় না, আম্মা তো হত অসুখ বিসুখ যাবই। আর বাইফু তো হত অসুখ, মাসের মাঝে কেন 10-15 দিন তো জ্বর থাকে। একানাগো যাই না, ফোন করি বেরো সময় না পেতে কেন। আর মোবাইল লই আয় হাম করি, আর রান্না লই আর হাম করি। শেষ খেয়ে নাও এখন সবাই। সময় তো না হয় হাতা লইয়ে দি। এখানে যাচ্ছে বাপ কম পাইছে। ভাত কম খাবেন আর কি, সমস্যা নাই। সারা বছর আমার জন্মই পর্যন্ত হতবাদ খাইলেন, আর যেন ভাত বউ হামাই বান্ধি। আর বদি বউ হয় এনে হয় তারা বছর হয় দে শত হয় দে হাই বাত খাই হাই এত হয় দে বাতা যে হম হাইবে দেরি। আজ এরকম আজ হয় দে মন দেহ রেডি করে নিয়েছি। আমার শাশুড়ি মাকে প্রথমে দিচ্ছি। খান থাকুক। এগুলো খাওয়া হলে তারপর পায়েসগুলো দেব। ফিরনি পায়েস পাঠিয়েছে। আমার বাচ্চারা ফিরনি পায়েস ভীষণ পছন্দ করে। কিছুদিন আগেও রিগেল হোটেল থেকে একটা বাটি নিয়ে আসছিল কিনে। অথচ মাঝে মধ্যে আমি বাসায়ও বানিয়ে থাকি, তারপরেও তাদের মন ভরে না, আবারও কিনে খেতে হয়। থ্যাংক ইউ। মামিকে থ্যাংক ইউ। খুব বড়। বৌদি তোমাকে ধন্যবাদ দিচ্ছে আমার শাশুড়ি মা। বাচ্চা থাকো। তোমাকে আশীর্বাদ দিচ্ছে, তুমি যেন অনেকদিন বেঁচে থাকো। নাতি মাতি সবাই বেঁচে থাকে মতো, সুস্থ থাকে মতো। হুম।